ভাই। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমাদের গতকাল মিছিলটা আজকে আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা ডিপি ওয়ার্ল্ডকে অর্থাৎ বিদেশিকে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি। তারা দায়িত্বের অংশ, কিন্তু তারা করে যেভাবে বিদেশে দেওয়ার জন্য উৎপেত আছে তার প্রতিবাদ জানায়। আজকে আপনারা জানেন এই এজেন্ডা সরকারের এজেন্ডা। আজকে সরকার আপনাকে বলবো, আপনি কেন ফেসিস হাসিনা সরকারের উঠে পড়ে লেগেছেন? আপনি নির্বাচিত সরকারে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আপনি সে পর্যন্ত আপনাকে অবশ্যই করতে হবে। তার যদি ব্যত্যয় ঘটে তাহলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বন্দর যদি অনধিকার জন্য বন্ধ হয়ে যায় তাহলে তার দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আমাদের আগামীকালের অবরোধ কর্মসূচি আছে, এই অবরোধ কর্মসূচি ইনশাআল্লাহ সবাইকে সফল করার জন্য আমি আহ্বান জানাবো। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমরা আগামীকাল অবরোধের ডাক দিয়েছি 2টি পয়েন্টে, সে অবরোধও আমরা করব। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থাকবে। পাশাপাশি যতদিন না সরকারের দাবি মেনে না নেয় ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত সরকার এবং কর্তৃপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কেন আসলে সরকার এত তড়িঘড়ি করতে চায়, এত বাধা আপনাদের প্রতিবাদ? এটা তো সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারের কাছে জানতে চাই। আর মাত্র 9 দিন পরে নির্বাচন, আপনি কোন নির্বাচিত সরকার না, আপনি কেন কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এত দ্রুত এই কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন? এটা জাতি জানতে চায়। আজকে জাতির প্রশ্ন।